2024 বোধহয় ওই আরজিকর হসপিটাল, কলকাতার আরজিকর হসপিটালে যে ঘটনাটি হয় সেটা মোটামুটি আমাদের সবারই জানা। ইনফ্যাক্ট সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও ওই ঘটনাটা নিয়ে খুবই আলোচনার হয়েছিল। আজও মেয়েটি কোনো বিচার পায়নি। ঘটনাচক্রে আমি সেই সময় কলকাতায় ছিলাম এবং এটা আমাকে খুব মেন্টালি ডিস্টার্ব আমি ছিলাম খুব। তো কলকাতায় যখন ছিলাম আমি, আমার সেই সৌভাগ্য হয়েছিল আমার এই শরীরকে উঠিয়ে আমি সেই ধর্মতলায় যে মিছিলটা হচ্ছিল, কারণ নর্মালি আমরা যখন বাইরে বিদেশে থাকি আমরা একটু ভয় পাই এরম মিছিল ক্রাউডেড জায়গায় সামলাতে পারবো কিনা, বয়সটাও এখন আমাদের সেরকম নয় ধাক্কাধুক্কি এগুলোর। কিন্তু নিজের জন্য আমার বেশ গর্বিত আমি ছিলাম, আমার আত্মবিশ্বাস বেড়েছিল যে না, আজও আমি হয়তো মানুষের জন্য দাঁড়াতে পারি। মানে আমি কিছু পারি না, আমি কিছু করতে পারবো না, আমি কে, আমরা, আমার দ্বারা কি হবে, সবার দ্বারা সব কিছুই হয়। একটু ছোট্ট গণ্ডির মধ্যেই ছোট্ট স্টেপ একটু নিলে সবাই সব কিছু আমরা করতে পারি চাইলে। কিন্তু যতক্ষণ না নিজের জীবনে আমাদের এই কোনো এরকম কোনো ঘটনা ঘটে না, একটু আফসোস ছাড়া আসলে যার জীবনে হয় সেই বুঝতে পারে। তার ওর মা প্রতিদিন এটাকে ডিল করছে, তার জীবনে ঘটেছে, সুতরাং সে জানে যে ব্যাপারটা কীরকম লাগে। তো যাই হোক, এখন আমি রিসেন্টলি খবরের মধ্যে দেখলাম যে উনি কোনো মানে কোনো পার্টির হয়ে কোনো দাঁড়িয়েছেন ইলেকশনে। তো আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি সমস্ত কলকাতাবাসী ওনাকে সমর্থন করবে। আর তার বাইরেও আমরা যারা দূরে থাকি পরোক্ষভাবে কোনো ফেসবুকের কোনো লিঙ্ক, কোনো ভিডিও তার তলায়ও যদি কিছু লিখে দেওয়া যায় সেটাও একটা সাপোর্ট। তো সবাই নিশ্চয়ই আমরা মানবিকতা বা মানহুস, আমাদের সামাজিক দায়িত্ব যদি কিছু মনে করি যে না, সেটাও আছে। নিজেদের জীবনে আমাদের প্রচুর সমস্যা, কিন্তু সেই সবের বাইরেও যদি সম্ভব হয় ফাঁকে ফোকরে, তাহলে আমার মনে হয় যে নজরআন্দাজ না করে একটু যদি সবাই আমরা এটাকে সাপোর্ট করি। কারণ ওনার মা, এটাও একটা পলিটিক্স, কারণ না যেই দলই ক্ষমতায় আসবে না কেন স্বচ্ছতার সাথে রাজনীতি তো হয় না। তো সেটা হবেই, কিন্তু ন্যূনতম এই দিনে দাহারে খুলেআম মেয়েটার সঙ্গে যেভাবে যা ঘটনা ঘটেছে সেটা যেন রিপিট না হয়। কারণ সমস্ত মা মেয়ে এই পৃথিবীর, মানে এই ভারতবর্ষে বা যারা যারা এই ঘটনাটা জানে প্রত্যেকেরই এটাকে